আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স 1 ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে 3 সমীকরণ বিশিষ্ট একটি সমস্যার সমাধান করব। আমাদের এখানে 3টা সমীকরণ দেওয়া আছে। তো এই 3টা সমীকরণ থেকে আমরা খুব সহজ দুটা জিনিস ধরে নেব। সেটা হলো যে প্রথম যেটা ধরে নেব সেটা এ একটা ম্যাট্রিক্স ধরে নিব এবং বি আরেকটা ম্যাট্রিক্স ধরে নিব। তো এ যে ম্যাট্রিক্সটা ধরে নিব সেটা হবে হলো আমার এই যে ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলোর যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্টগুলো। তাহলে আমার এখানে হচ্ছে হলো 1 2 2 1 2 2। ওয়াই এর ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হলো 1 3 4 1 3 4। যেটার ক্ষেত্রে পাচ্ছি -1 1 2। তাহলে এটা হলো আমি এ এর জন্য পাইলাম, এ একটা, এটা আমি ধরে নিলাম আর কি। পাশাপাশি বি এর একটা মান আমি ধরে নিব। বি সমান হলো এই যে এই পাশে যে কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো 6 1 1, এটা হলো বি ধরে নেব। এখন আমাদের একটা ফর্মুলা আমরা লিখবো এটার সমাধানের জন্য, সেটা হলো যে এটা বড় হাতের এক্স, এই বড় হাতের এক্স এটা সমান হলো এ, এই যে এ ধরছি এই এ, এটার ইনভার্স ইনটু বি। এটা হলো আমরা 4 নম্বর সমীকরণ লিখি। এইটুকু হলো আমাদের মানে সমাধানের জন্য মেইন সমীকরণ। এইটুকু জিনিস বের করতে পারলেই আমরা এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাব। এবং এইখানে যে এক্সটা, এই এক্স এর জন্য আমরা আরেকটা জিনিস লিখবো, সেটা হলো যে এটা বড় হাতের এক্স, বড় হাতের এক্স এটা সমান হলো আমরা এই যে এরকম আরেকটা ইয়ে লিখবো, এটা এক্স ওয়াই জেড, এগুলো ছোট হাতের। এই এক্স সমান যদি এটা হয় তাহলে আমরা এইটুকুর মান বের করলেই আমরা এই এক্স ওয়াই জেড এই 3টা ভেরিয়েবলের মান বের করে ফেলতে পারবো। তো তাহলে আমাদের এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এক্স এর মান তো এক্স ওয়াই জেড এটা তো আছেই, আমাদের আছে এ ইনভার্স 1 আর বি। বির মান সরাসরি যে ম্যাট্রিক্স সেটা আমরা পেয়ে গেলাম 3 সারি এবং 1 কলামের, অর্থাৎ 3 × 1 ম্যাট্রিক্স। এটা নিয়ে আমাদের কিছু করতে হবে না, এটা শেষে শুধু আমরা গুণটা করব তাহলে আমাদের হয়ে যাবে। আর আমাদের মেইন যে কাজটুকু সেটা হলো এ ইনভার্স 1 বের করা। এ ইনভার্স 1 মানে ইনভার্স ম্যাট্রিক্স যেটা, তাহলে আমাদের এই ম্যাট্রিক্স যেটা পাওয়া গেল, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারলেই কিন্তু আমরা এই যে সমস্যাটা সমাধানের খুব কাছাকাছি চলে যাব। আর তারপরে সেই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার পরে শুধুমাত্র এটা দিয়ে এই যে বি যেটা, এটা গুণ করতে পারলেই আমাদের সমাধান শেষ। তাহলে আমরা সেই সমাধানটা শুরু করি। তো এ ইনভার্স 1, এ ইনভার্স 1 এর জন্য আমাদের ফর্মুলা কি জানা ছিল, যে আমরা এ ইনভার্স 1 সমান যেটা জানতাম সেটা হলো যে আমাদের এর যে ডিটারমিনেন্ট সেটা প্রয়োজন হতো, আর এর সঙ্গে গুণ করতে হতো অ্যাডজয়েন্ট এ। এই অ্যাডজয়েন্ট এ এই ডিটারমিনেন্টের সাথে গুণ করলে আমরা এ ইনভার্স 1 এর মানটা পেয়ে যেতাম। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে প্রথমে এই ডিটারমিনেন্টের মানটা বের করি, তারপরে আমরা অ্যাডজয়েন্টের মান বের করবো, তারপর আমরা পরবর্তীতে যাব। ডিটারমিনেন্টের মান আমাদের এ যেটা ছিল সেটা লিখে নিই একটু। আমাদের ছিল হলো 1 2 2 1 3 4 1 1 2 এরকম ছিল। এটার জন্য আমরা কি লিখতে পারি, যে এই 1 ইন্টু এটা পজিটিভ সাইন, কি কারণে পজিটিভ সাইন, -1 পর সারি যোগ করলাম, আমরা এর আগে অনেকবার শিখেছি। এটার সাথে গুণ হবে এটার সাথে -1, এটার সাথে গুণ হবে হলো এখান থেকে সারি বাদ যাবে, এটা বরাবর কলাম বাদ যাবে, বাদ বাকি যে অনুরাশিগুলো থাকবে এগুলা যে কর্নার বরাবর গুণ করব, যে 3 2 গুণ করলে হবে হলো 3 2 6, এবং এর আগে সাইন হলো মাইনাস, এরপর হলো সূত্রের মাইনাস, তারপরে হলো 4 × 4, আর এর সাথে আছে নেগেটিভ, এটা গুণ করলে হয়ে যায় প্লাস, মানে মাইনাসে প্লাস হয় 4। এরপরে হলো এটা নিয়ে কাজ করব। এটা হলো ফর্মুলার মাইনাস। কি কারণে ফর্মুলার মাইনাস, কারণ এটার পজিশন হলো 1 2, -1 পাওয়ার হলো সারি যোগ করলাম, তাই এটা হলো 3, -1 পাওয়ার কিউব সমান হলো মাইনাস, মানে নেগেটিভ সাইন আর কি। তো এখান থেকে পাচ্ছি এটা, তাহলে এখানে মাইনাস লিখলাম, সেই -1 ইন্টু এখানে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে এই 2 সাথে 2 গুণ হবে 4, মাইনাস 2 সাথে 1 গুণ হবে 2, এরপরে হলো প্লাস 1। তো এই 1 হলো এই 1, এর আগে অবশ্যই একটা মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -1 হলো। এখানে 1 নম্বর সারি বাদ, 3 নম্বর কলাম বাদ, 2 4 নেগেটিভ সাইন আছে, 4 2 8 নেগেটিভ 8, আর তারপরে মাইনাস, এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস হলো 3 2 6, তাহলে এখানে -6 থেকে 4, তাহলে এটা থাকতেছে হলো -2, তারপরে এখান থেকে থাকবে হলো 2, এখানেও -2, তাহলে এখানে থাকতেছে -8 থেকে +6 বিয়োগ করলে -2, আর এখানে হলো মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা +2, এটা থাকতেছে -2 + 2 কেটে গেল -2, এটা হলো ডিটারমিনেন্টের মান। আচ্ছা, এ সমান এটা লিখলাম, এটা আসলে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট সমান -2, এই ডিটারমিনেন্ট সমান হলো -2।
ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করে এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম, ইনশাআল্লাহ এবারও দেখাবো। এখন আমরা অ্যাডজয়েন্টটা বের করার জন্য চেষ্টা করব। অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদের এই যে এখান থেকেই করতে হবে। আচ্ছা, আমরা অ্যাডজয়েন্টটা আলাদা একটা পৃষ্ঠায় বের করি, তাহলে আমাদের সুবিধা হবে। হয়তো আমাদের A11 সমান 1 নম্বর কলাম বাদ যাবে, 1 নম্বর সারি বাদ যাবে, থাকবে হলো, আচ্ছা এখানে পজিটিভ সাইন, সেই -1 পাওয়ার সারি যোগ কলামের ফর্মুলা, +1, এখানে -3 থাকলো, -4 থাকলো, 1 থাকলো, 2 থাকলো। আচ্ছা, এখানে ম্যাট্রিক্সের মতো হবে না, সমান দাগ হবে। তাহলে 3 দুগুণে 6 +4। প্লাস হলো কিভাবে, এই যে প্লাস এখানে ফর্মুলার মাইনাস ছিল আর এখানে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা থাকতেছিল -2। এরপরে A12 হলো, আমরা একটু তাড়াতাড়ি যাব, আর আগে একটা ভিডিওতে অ্যাডজয়েন্টের মান কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখেছি। আমরা হলো A12 এর জন্য যাব, A12 অর্থাৎ এই পজিশনটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এই বরাবর আমাদের এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে থেকে যাবে যেটা সেটা হলো যে 2 2 আর হলো এভাবে না দেখাই 2 2 আর হলো 1 2 2 2 1 2। এখানে কিন্তু সাইন হবে নেগেটিভ, কারণ হলো যে -1 পাওয়ার সারি যোগ কলাম সেই ফর্মুলা অনুযায়ী। তাহলে 2 দুগুণে 4 মাইনাস হলো 2, এটা হলো -2। এরপরে হলো A13 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা বাদ যাবে, থেকে যাবে হলো 2 2 -3 -4, এটা আমি দেখে দিলাম। আচ্ছা, এখানে সাইন কিন্তু পজিটিভ হবে, ওই যে -1 পাওয়ার সারি যোগ কলাম সেই ফর্মুলা অনুযায়ী। আর 2 × 4 হলো -8, 2 × -4 -8, আর এটা হলো +6, তাহলে এটা হলো -2, সবই -2 হচ্ছে। এরপরে হলো আমাদের দ্বিতীয় সারিতে চলে যাব আমরা, A21, তাই এটা কিন্তু সাইন নেগেটিভ, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, থাকবে হলো 1 -4 -2 1 -4 -1 2, তাহলে সমান হলো, তাহলে এখানে নেগেটিভ সাইনটাকে দিয়ে নিই, 2, এখানে হলো ফর্মুলার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে একটা মাইনাসই থাকলো, -4, তাহলে এটা হলো +2। এরপরে হলো A22, এটার আগে সাইন পজিটিভ, দ্বিতীয় কলাম বাদ, দ্বিতীয় সারি বাদ, থাকবে আমাদের 1 2 -1 2 1 2 -1 2, ইকুয়াল করলে হয় হলো এটা 2 আর এটা হলো +2, এটা হলো 4। এরপরে হলো 23, A23 সমান A23, তাহলে আমাদের দ্বিতীয় সারি এবং তৃতীয় কলাম এটা বাদ, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তার থাকবে 1 2 1 -4 1 2 1 -4 সমান, আচ্ছা এটা কিন্তু সাইন নেগেটিভ, এটা লিখতে ভুলে গেছি, নেগেটিভ ব্র্যাকেট -4 -2, তাহলে এটা হলো 6 এবং সেই 6 হলো +6। এরপরে হলো A, আমার 2 নম্বর সারির কাজ শেষ, তাহলে এটা 3 1, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে থাকলে হলো 1 -3 1 -3 আর হলো -1 1, এটা সমান দিই, তাহলে এটা 1 × 1 সমান 1, আর মাইনাস, এটা মাইনাসে মাইনাস প্লাস, মাইনাসের সাথে গুণ হয়ে এটা মাইনাস হয়ে গেল, তাহলে 3, এটা হলো -2 3 1 -2। এরপর হলো 3 2, A32 1, আচ্ছা তাহলে 3 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ গেল, তাহলে থাকলো হলো 1 2 -1 1 1 2 -1 1 সমান, তাহলে এটা 1 হলো। আচ্ছা, এটা হলো 3 2 5 3 2 5, তাহলে এটা সাইন নেগেটিভ, এটার আগে নেগেটিভ হবে 1, এটা ফর্মুলার মাইনাস, আর এই মাইনাসের সাথে গুণ হয় +2 -3, তারপর হলো A33, এটা সমান হলো, এটার সাইন পজিটিভ, তাহলে A3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ গেল, থাকলো 1 2 1 -3 1 2 1 -3, তাহলে -3 -2 -5। এখান থেকে এ ম্যাট্রিক্স যেটা ছিল তার আমরা কিন্তু অনুরাশিগুলো বের করে ফেলছি, অনুরাশি সহকারে, এই যে সহগুণক সহকারে আর কি, কোফ্যাক্টর সহকারে এটা বের করে ফেলছি। এখান থেকে আমরা ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করব। তো এর আগে আমরা যখন বের করছিলাম তখন ট্রান্সপোজ, এরপরে বি ধরছিলাম, তো বি কিন্তু আমরা এই যে প্রথমে যদি আমরা এদিকে তাকাই, বি কিন্তু আমরা এই যে এখানে কোনটা, এই যে বি সমান কিন্তু এই যে কনস্ট্যান্ট গুলো ধরছি, তো সুতরাং একই জিনিস একই ম্যাথের ভিতরে দুইবার না ধরি, এর বদলে আমরা এটা সি ধরি। সি সমান যদি আমরা এটা লিখি, এটা একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের রো গুলো পেলাম -2, তারপরে হলো আবার -2, তারপরে আবার -2, তারপরে এটা হলো 2, তারপরে এটা হলো 4, এটা হলো 6, 3 নম্বরে আসতেছে আবার -2, পরে এটা -3, তারপরে 3 3 আসতেছে -5। এটা কিন্তু আমরা সির মানটা পেয়ে গেলাম। তাহলে এই সির মানটা ট্রান্সপোজ করে দিলে কি হবে, সির মানটা ট্রান্সপোজ করে দিলে আমরা পাবো এই যে রোটা আছে, রোটা হলো কলামে চলে আসবে, তাহলে -2
-2 দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে আসবে 2 2 4 6, এরপরে -2 -3 -5, এটা হলো তৃতীয় কলামে আসতেছে, কারণ এটা তৃতীয় সারি থেকে আমরা নিয়ে আসছি। তাহলে এটা ট্রান্সপোজটা আমরা বের করে ফেললাম। তাহলে সি ট্রান্সপোজটা কিন্তু বের করে ফেলছি। এই ট্রান্সপোজটা যখন বের করলাম, তারপরে আমাদের অ্যাডজয়েন্টটা বের করতে পারলেই হয়। আমাদের মেইন যে 4 নম্বর সমীকরণ যেটা ছিল, 4 নম্বর সমীকরণটা আমরা আরেকবার একটু লিখি। আমাদের 4 নম্বর সমীকরণ এরকম ছিল, x সমান হলো a ইনভার্স 1 b এরকম ছিল। তো এটা তো ইনভার্স ম্যাট্রিক্স, তো ইনভার্স ম্যাট্রিক্সের বদলে আমরা লিখতে পারি এরকম a d অ্যাডজয়েন্ট a ভাগ হলো a এর হলো ডিটারমিনেন্ট। সেটা b এর মান আমরা ধরে নিয়েছিলাম হলো কনস্ট্যান্ট গুলো। তাহলে এটা বি এর মান কনস্ট্যান্ট আমাদের যেটা ছিল সেটা হলো যে 611 এরকম একটা ম্যাট্রিক্স ছিল। আমরা এটা একটু করে লিখি, বিস্তারিত লিখি। এটা এক্স কিন্তু বড় হাতের এক্স, আর এই বড় হাতের এক্সটা কি সমান কিন্তু আমাদের আরেকটা ম্যাট্রিক্স, সেটা হলো যে এক্স ওয়াই জেড এরকম একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ যেটা সেটা কিন্তু পাচ্ছি। তাহলে আমরা এই সমীকরণে মান বসাই। এই সমীকরণে আমরা এ ডিটারমিনেন্ট যেটা, এটার মান আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো যে এটা যে 1/a ডিটারমিনেন্ট, তো তাহলে 1/, এটা -2 ছিল। আর এরপরে হলো আমাদের এই যে এই যে এই অংশটুকু, তাহলে আচ্ছা এটা কপি করি। তাহলে মানগুলো বসানোর পরে আমাদের মূল অঙ্কের চেহারাটা এরকম হলো যে এটুকু আমাদের হলো ডিটারমিনেন্টের জন্য, এটা হলো আমাদের এই যে অ্যাডজয়েন্টে এখান থেকে পাওয়া গেল, আর এটা হলো আমাদের বি এর মান। এখন আমাদের 1/-2 যেটা আছে এটা থাক, আমরা শুধু এটা গুণ করব। এটা গুণ করার পরে আমরা যে মানটা পাবো সেটাই আমাদের মূল যে মানটা সেটার কাছাকাছি হয়ে যাবে। তো আমরা এই কাজটা করি, গুণ করা আমরা আগে শিখেছি। তো আচ্ছা পুরাটাই লিখি, সমান 1/-2, এরপরে হলো ম্যাট্রিক্সের চিহ্ন, -2 সাথে আমাদের গুণ করতে হবে 6, তাহলে -12 প্লাস 2 সাথে 1, এই যে এই 2 সাথে এই 1 2, এই -2 সাথে 1, তাহলে এটা -2। এরপরে যেটা আসতেছে সেটা হলো যে দ্বিতীয় যে সারি, সেই দ্বিতীয় সারি, এখানে -2 এর জন্য হলো -12, তারপরে 4 এর সাথে 1, তাহলে +4, তারপর -3 এর সাথে 1 -3, এরপরে -2 এর সাথে 6, তাহলে -12, তারপর 6 এর সাথে 1, তাহলে +6, আর -5 এর সাথে গুণ হবে 1, তাহলে -5। এটা আমাদের হলো, এখানে -12 আমাদের থাকলো, আর এখানে হলো 12 আর 2 14, 14 থেকে 2 বাদ দিলে 12 থাকে, -12। আচ্ছা লিখি এইভাবে, -12, এটা থাকলো হলো 12 আর 3 12 13 14 15 থেকে 4 বাদ দিলে থাকে হলো 11, তাহলে এটা -11। আর তারপরে হলো 12 আর 5 হলো 17, 17 থেকে 6 বাদ দিলে এটাও -11 থাকে। তাহলে এটা আমাদের একটা ম্যাট্রিক্স হলো। আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো যে এই মাইনাসটাকে কমন নিয়ে নিতে পারি, বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, গুণ করলে আর এই যে /2 আছে এটাকে ভিতরে গুণ করে দিতে পারি। তাহলে যেটা হয় সেটা হলো যে প্রথমটা তো 12 আছে, এটা 6 হলো, দ্বিতীয়টা হলো 11/2, তৃতীয়টা হলো 11/2, তাহলে এরকম একটা ম্যাট্রিক্স হলো। এই ম্যাট্রিক্সটা হলো আমাদের এই যে এই ম্যাট্রিক্সটার সমান, এই যে এই পাশের XYZ এই ম্যাট্রিক্সটার সমান। এবং এখান থেকে কিন্তু আমরা পেয়েও গেলাম যে x সমান হলো 6, y সমান হলো 11/2 এবং z সমান হলো 11/2। এটা হলো আমাদের অ্যান্সার। তো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এখন আমরা ক্যালকুলেটরে দেখি যে আমাদের যে অ্যান্সারটা আমরা পাইলাম সেটা ঠিক আছে কিনা। আমাদের মেইন যে সমীকরণগুলো ছিল সেইগুলো আছে হলো এখানে। আমরা এই সমীকরণটা ক্যালকুলেটরে বসাই। আমাদেরকে এজন্য যেতে হবে হলো মোড থেকে ইকুয়েশন আছে 5-এ। ইকুয়েশন থেকে আমাদের 3 সমীকরণ বিশিষ্ট যে সমস্যাগুলো, এগুলা কিন্তু যে ঘাত বেশি, দেখেন x2 x3 এগুলো আছে, আমাদের এটা দরকার না, আমাদের দরকার 2 নম্বর, এটা এগুলোর ঘাত 1। এখন আমরা x এর সবগুলো বসাবো, 1 1 -1 6, 1 1 -1 6, এরপর হলো 2 -3 1, 2 -3 1, এরপর হলো আচ্ছা এই পাশে একটা 1 আছে সমানের ওই পাশে। আচ্ছা এরপরে হলো 2 -4 2, 2 -4 2 -2 আর ব্র্যাকেটের পাশে 1 আছে। আচ্ছা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি x এর মান 6, y এর মান 11/2, z এর মান 11/2। আচ্ছা তাহলে আমাদের এটা কিন্তু উত্তর কিন্তু মিলে গেছে। আমরা উত্তরের সাথে আরেকবার একটু মিলিয়ে নিই। এটা হলো z এর মান 11/2, x এর মান 6 আর y এর মান 11/2, আবার z থেকে z এর মান 11/2। এই যে আমরা অ্যাডজয়েন্টের মান যে
বের করছি। এই অ্যাডজয়েন্টের মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি। এটা আমরা এর আগের ভিডিওতে শিখেছি কিভাবে বের করতে হয়, তো আপনারা সেই ভিডিও থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে আরো একটি সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি এই ধরনের সমস্যা যদি আপনাদের সামনে আবার আসে তাহলে আপনারা সেটা সমাধান করতে পারবেন। আর যদি সমস্যার সমাধান করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব।